হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, আজকে আমি সার্ডিন মাছ বা আয়লা মাছ বলুন বা কাজলগৌরি মাছও অনেকে বলে, তো সেই মাছের কারি বানাবো। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বানানোও কিন্তু একেবারেই সহজ। চলুন তাহলে সার্ডিন মাছের রেসিপিটা বানিয়ে ফেলি। আশা করি কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। তো একটা বড় সার্ডিন মাছ আমি কিনে নিয়েছিলাম, এটাকে কাজলগৌরি মাছও বলা হয়। এটাকে কেটে নেব। আর দেখুন এই যে বসে আছে, মাছটা কাটলেও একটুখানি খাবে আর কি, সেই জন্য এরকম করছে। তো চলুন মাছটা কেটে ফেলি। মাছটাকে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি, আর এদিকে মিক্সির জারে একটা মশলা বানিয়ে নেবো। তো সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো অল্প পরিমাণে আদা, 5-6খানা রসুন এবং একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো এইরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এটা একটা বাটিতে ঢেলে রেখে দিলাম। আর এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি ছোটো সাইজের। তো এই টমেটোটার পেস্ট বানিয়ে রেখে নিলাম। এদিকে মাছটা যেটা ধুয়ে রেখেছিলাম, মাছটার গায়ে অল্প করে লবণ এবং হলুদ আমি মাখিয়ে দিচ্ছি। এই মাছটা আপনারা যারা বন্ধুরা খাননি খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাছটাকে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। মাছগুলোকে একটা একটা করে দিয়ে কিন্তু ভেজে নেব। মাছটা ভাজার জন্য বন্ধুরা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু মাছগুলো দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো খুব ভালোভাবেই ভাজা হবে। তো সার্ডিন মাছের এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো মাছ আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। প্রথমে আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। রান্নাটা বন্ধুরা খুবই সহজ, খুবই ঝটপট কিন্তু বানিয়ে ফেলা যায়। আলুটা বন্ধুরা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন মশলাটাকে আমি মিনিট 3-4 সময় নিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি লবণ, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারাও পরিমাণ মতন দেবেন। আর খুবই গরম হচ্ছে বন্ধুরা, তো খুব ভালো করে মশলাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছিলো, তারপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে আরও একটু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নইলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থাকবে। তাই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে আমার কষানো কিন্তু হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলু এবং মশলাটাকে কিন্তু আরও মিনিট 2-1 মতন কষিয়ে নিচ্ছি একটু। আলুটা দিয়ে মশলাটার সঙ্গে আরও মিনিট 2-1 মতন কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা সার্ডিন মাছের কারিটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তারপরে জল দিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি পরিমাণে দেবো না। এবার ঝোলটা একটু ফুটতে শুরু করে দিয়েছিল, তো সেই সময় মাছগুলোকে আমি দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট মতন ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে সার্ডিন মাছের কারি। 10 মিনিট মতন আমি রান্না করে নিয়েছিলাম। সার্ডিন মাছের কারিটা কিন্তু আমার একেবারেই রেডি। এই সময় আমি একটু নুনটা দেখে নিচ্ছি, দেখে নিয়েই কিন্তু নামিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় একটু হালকা করে চিনি দিয়ে নিতে পারেন, তাহলেও খেতে বেশ ভালো লাগবে, এমনিও কিন্তু ভালো লাগবে। তো আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছিলাম। কত সুন্দর দেখতেও লাগছে, খেতে তো ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু খুব সহজেই সার্ডিন মাছের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে রেসিপিগুলো আপনাদের। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন।